बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আহলে সুন্নাত জামার ব্যাপারে আলাপ করতেছিলাম গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করব। দুইটা কথা আমি এমনি বলতে চাই যেটা হয়তো পরে ভুলে যাব, সেই জন্য বলা দরকার। একজন খুব অর্ডিনারি লেম্যান আহলে সুন্নাত জামা বোঝাতে গিয়ে একটা কথা বলছিলেন, আমার সারা জীবন মনে থাকবে। সেটা হচ্ছে যে যেখানে যে দেশে যে সময় মানে অথবা ছড়াই ছিটে আছে সারা দুনিয়া জুড়ে যারা যে মানুষগুলা রাসূল এবং তার সাহাবীদের পথ এবং পন্থার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চায় বা ওইটাকেই সঠিক মনে করবে, ওইটার উপর থাকে, সেই মানুষগুলোকে উনি তুলনা করছিলেন পানির বিন্দুর মতো। যে অনেক কটা পানির বিন্দু ধরেন একটা সারফেসের উপরে আছে, আপনি যদি তাদেরকে কাছাকাছি নিয়ে আসেন তাহলে তারা কি হবে, তারা একটা বড় পানির বিন্দুতে রূপান্তরিত হবে, তারা আর আলাদা কোনো থাকবে না। তো আহলে সুন্নাত জামার এটা উনি ওইভাবে দিচ্ছিলেন। একটা আমার খুব পছন্দ হয়েছিল তার এইটা অ্যানালজিটা। আর এছাড়া আরেকটা জিনিস আমি জানি না আমাদের সময়ে হায়াতে কুলাবে কিনা, আমি একটা বইয়ের নিছিলাম, আপনার হালাকা করছিলাম, মনে হয় একবার 100-র মতো, 100 সপ্তাহ হবে হয়তো, মানে টোটালি হয়তো বা আরও বেশি হবে, সাপ্তাহিক হিসেবে আয়োজন ছিল এটা। বইটার নাম ছিল রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আমাদের এই ওয়েবসাইটে লাগানো আছে এটার লেকচারগুলো। তো এইখানে এই জামাত নিয়ে বা আহলে সুন্নাত জামাত নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটা বিষয় হাইলাইট করা হয়েছিল, সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল জামা যেটাকে বলে। স্ট্রাকচারাল মানে একটা আল জামা বলতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জামাতকে বোঝাইছেন, তার আন্ডারে যারা ছিল। যেটা পরবর্তীতে এখন আমাদের অনেক ফেরকা, অনেক ডিভিশন হওয়ার পরে আহলে সুন্নাত জামা কথাটা আমরা ইউজ করি টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা ওই পথ এবং পন্থার উপর আসি। তো স্ট্রাকচারাল জামাতটা পৃথিবীতে আর নাই, মানে একজন আমিরের আন্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা খোলাফায়ে রাশিদিনের সময় যেরকম ছিল, সেটা হয়তো আবার আসবে। আমরা সবাই আশা করি যে ইনশাল্লাহ আবার আসবে। আর আগে না আসলেও টুয়ার্ডস দ্য এন্ড অফ টাইম তো আসবেই। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী তাদের সময়টা তো আসবেই। স্ট্রাকচারাল জামাত মানে একজন আমিরের আন্ডারে গোটা মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর। কিন্তু স্ট্রাকচারাল জামাত না থাকলেও মেথোডোলজি অথবা পদ্ধতিতে বা পন্থায় বা বিশ্বাসে বা আকীদায় কিন্তু আহলে সুন্নাত জামা সবসময় থাকবে। এটা আমরা এই হাদিসটা জানি সবাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশাদের ভিতর উম্মতের ভিতর থেকে একটা অংশ থাকবে যারা সবসময় সঠিক পথের উপর থাকবে। হাদিসের মানে কত একাধিক হাদিসের সামারি বলতেছি আমি, যারা সবসময় সঠিক, এখানেও আসবে হয়তো আলোচনাটা, যারা সবসময় সঠিক পথের উপর থাকবে এবং যাদেরকে ক্ষতি করতে পারবে না, মিনিং যাদেরকে কেউ ওই পথ থেকে বিচ্যুত করতে পারবে না, একদম কিয়ামতের আগ পর্যন্ত মানে টিকে থাকবে। যতদিন ইসলাম টিকে থাকবে ততদিন তারাও টিকে থাকবেন। তাদেরকে নানা নামে অভিহিত করা হয়, এই নামগুলো সব একই মিনিং, এটাও আমরা দেখব পরে। কখনো তাদেরকে আহলুস সুন্নাত জামা বলা হয়, কখনো তাদেরকে তাইফা মানসুরা বলা হয়, কখনো তাদেরকে ফিরকাতুন নাজিয়া বলা হয়, অ্যান্ড সো অন। যাই হোক, আমরা আজকের আমাদের এই আলোচনা যেটা, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাত জামা অন্য যত গ্রুপ আছে তাদের থেকে বৈশিষ্ট্যে এবং চরিত্রে পৃথক বা আলাদা, একদম ডিস্টিংক্ট। আপনার বুঝতে খুব কষ্ট হওয়ার কথা না। সেই বৈশিষ্ট্যগুলোকে একে একে ওনারা করতেছেন এখানে, আপনার বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ। এবং আমরা তো আসলে সেই একটা মাত্র পথ যেটা জান্নাতে যাবে অথবা যারা জাহান্নামে যাবে না, সেই বর্ণনা যখন আমরা জানি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যখন জানি, বিশ্বাসী হিসাবে, মুসলিম হিসাবে আমাদের উচিত হবে সেটার খোঁজ করা এবং সেটার উপর নিজেদেরকে নিয়ে যাওয়া, প্রতিষ্ঠিত করা। মানে আমাদের ডেভিয়েশন হয়ে থাকতে পারে, আমরা হয়তো বিচ্যুত হয়ে থাকতে পারি সেই সরল পথ থেকে, কিন্তু আমরা যখনই বুঝবো বা জানবো তখন আমাদের উচিত সেই সরল পথের খোঁজ করা। আমি বলতেছি না যে আমার কথা, আমার পদ্ধতি সঠিক, সেটা আমি বলতেছি না। আমি সহ আপনারা সবাই আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত সেটা খোঁজ করার, যে আল্লাহ রাসূল এবং সাহাবীরা কোথায় ছিলেন, কোন পথের উপর ছিলেন, যে কোনো একটা ব্যাপারে তাদের মতামত কী ছিল, তাদের দৃষ্টিভঙ্গি কী ছিল, সেটির উপর আমাদেরকে নিয়ে যাওয়া উচিত, আমাদের নিজেদের জন্য, নিজেরা যেন আগুন থেকে বাঁচে সেই জন্য। তো চলেন আমরা আজকে ওই
এইগুলা করি, বৈশিষ্ট্যগুলো পড়ি। প্রথম বৈশিষ্ট্য বলতেছেন, দে আর পিপল অফ মডারেশন হু ট্রেড এ মিডল পাথ বিটুইন এক্সট্রিমিজম অ্যান্ড নেগলিজেন্স। আমরা আলোচনা জামা হচ্ছে মধ্যপন্থার জনসমষ্টি বা মধ্যপন্থার মুসলিম, যারা এক্সট্রিমিজম এবং নেগলিজেন্স দুটোর মাঝখানে করে, মাঝখানে যাদের অবস্থান, বিটুইন এক্সাজারেশন অ্যান্ড নেগলেক্ট মানে বাড়াবাড়ি করা যে কোনো জিনিসে, এবং নেগলেক্ট মানে সেটাকে অবজ্ঞা করা, দুটোর মাঝখানে। বাড়াবাড়ি করা মানে ধরেন সারা রাত ঘুমাবো না, সারা রাত ধরে তাহাজ্জুদ করব, অথবা আরও যেরকম আছে বাড়াবাড়ি, অনেক ব্যাপারে বাড়াবাড়ি আছে, সেটা করবো না যেমন, আবার নেগলেক্টও করবো না, মানে অবজ্ঞা করবো না, অবহেলা করবো না। What that has to do with akida, whether that has to do with akida, rulings or behavior, আকিদার সাথে হোক অথবা রুলিংয়ের সাথে হোক অথবা বিহেভিয়ার সাথে হোক। ওয়েদার মানে বাড়াবাড়ি কিসে করবো না, বাড়াবাড়ি অথবা নেগলেক্ট করবো না কিসে, আকিদার ব্যাপারে করবো না, অর্থাৎ বিশ্বাসের ব্যাপারে করবো না, নেগলেক্টও করবো না, বাড়াবাড়িও করবো না, রুলিংয়ের ব্যাপারে করবো না, বিহেভিয়ারের ব্যাপারে করবো না। আপনাকে ছোট্ট উদাহরণ দেই যে 3টা স্টোন, কেউ যদি পানি না পায় তাহলে 3টা স্টোন দিয়ে সে টয়লেটের পরে নিজেকে পবিত্র করতে পারে। তো ইসলাম কিভাবে একজন মহিলা লিখছেন যে আই ক্যানট টেক ইট, মানে আমার কাছে এটা মানে গ্রহণযোগ্য মনে হয় না, বা যে স্টোন দিয়ে আবার মানুষ কতটুকুই বা পবিত্র হতে পারবে। তখন ইসলামকের আনসারটা ছিল, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন হোয়াট ইউ থিঙ্ক ইজ ইমম্যাটেরিয়াল, আপনি কি মনে করলেন তাতে কিছু আসে যায় না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন সাফিসিয়েন্ট বলতেছেন যে ইন অ্যাবসেন্স অফ ওয়াটার 3টা স্টোন বা 3টা স্টোন টাইপের জিনিস, মাটির হইতে পারে, ঢেলা হইতে পারে বা ওই ধরনের জিনিস, 3টে স্টোন দিয়ে যখন আপনি ক্লিন করলেন, আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে, রাসূলের পয়েন্ট অফ ভিউ থেকে, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে ইউ আর সাফিসিয়েন্টলি ক্লিন। এখন আপনি অজু পরে নামাজ পড়তে পারেন বা তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন, ধরেন পানি নাই, একটা সিচুয়েশন আমি বলতেছি। এই যে ব্যাপারটা, এটা মানে আপনার নেগলেক্টও করলেন না, নেগলেক্ট করলেন না মানে আপনি পরিষ্কার হওয়ার দরকার নেই, এটা আমরা বলতেছি না, একবারও পরিষ্কার হইতে হবে। কিন্তু আবার পরিষ্কার হইতে গিয়ে আপনি 1 মাইক্রন নাজাসা আছে কিনা সেটা নিয়ে গবেষণা শুরু করলেন, সেটারও দরকার নেই। মানে অনেকেই আমরা কিন্তু ইসলামের মধ্যপন্থাটা নিতে পারি না, আমাদের কাছে এনাফ মনে হয়। যেমন ধরুন অজু সম্বন্ধে একটা মাসলা হয়তো আপনি জানেন, সবাই জানেন। এই মাসলাটা বলে যে আপনি অজু করছেন, নিশ্চিত আপনি অজু করছেন, তারপর বাইরে হয়েছেন বাসার থেকে, সারাদিন ঘুরছেন, মানে ধরেন জোহরের নামাজ আসছে, অথবা জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ আসছে, আবার বা মাগরিবের নামাজ আসছে। এখন আপনার সন্দেহ লাগতেছে যে অজুটা কি আছে কি নাই, কিন্তু আপনি ডেফিনেটলি মনে করতে পারতেছেন না যে অজু যাওয়ার কোনো কারণ ঘটছে, তাহলে কিন্তু আপনার অজু আছে। তো দেখেন মানে এক্সট্রিম এইটা কি হবে, প্রত্যেকবার অজু করা, যদি ভেঙে গিয়ে থাকে, যদি চলে গিয়ে থাকে, এটা হচ্ছে এক্সট্রিম, এক্সাজারেশন। দরকার নাই তবুও করা, করতে পারেন, আপনি করতে পারেন, করাটা ভালো, অজু করাতে সওয়াব আছে, সব ঠিক আছে, কিন্তু এটা মনে করা যে করতেই হবে আমাকে, কারণ যদি ভেঙে গিয়ে থাকে, এটা হলো এক্সট্রিম একটা লিমিট। আবার আপনি অজু যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকতে পারে বা ঘটছে, বা অজু করাটাকে আপনি ইম্পর্টেন্ট মনে করলেন না, বা মনে করলেন যে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, অজু থাকলেও না থাকলেও চলবে। মানে আমি বলতেছি যে মানে মনে করারও চেষ্টা করলেন না যে আপনার অজু গেছে কিনা, এটাও হইতে পারে আরেকটা এন্ড আর কি, যে অজু আছে কি নাই এটা নিয়ে কোনো চিন্তাই নাই আপনার। এবং এমন ঘটনা আপনার লাইফে ঘটতে পারে যে আপনার হয়তো বায়ুর প্রবলেম আছে, যে আপনার ঘন ঘন অজু যায়, অথচ আপনি এটা তোয়াক্কাই করেন নাই যে মনে রাখা দরকার কি দরকার না, সেটা হচ্ছে আরেকটা আর কি ল্যাক্স সাইডটা আমি বলতেছি। যাই হোক, তো বলতেছেন আকিদায় হোক, রুলিংয়ে হোক, বিহেভিয়ারে হোক, ব্যবহারে হোক। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আমার এক দিনী ভাইয়ের সাথে একটা জায়গায় গেছিলাম একবার। তো ওইখানে আরেকটা ছেলের সাথে আমাদের ছিল, মানে মোয়ামেলা ছিল। তো যেহেতু আমি ট্রাভেল করতেছিলাম, আমি আপনার কসর এবং জামা একসাথে করছি, অর্থাৎ জোহর আসর আমি একসাথে পড়ছি এবং শর্টেন করে পড়ছি, 2 রাকাত করে পড়ছি। আর আমার যে দিনী ভাই আমার সাথে ছিলেন, উনি জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়েন নাই। আর যে ছেলেটার সাথে আমাদের কাজকর্ম ছিল,
সে হইল আপনার ওইখানকার লোকাল, সুতরাং সে তো আসর নামাজ জামাতে মসজিদে পড়বে। তো আমার ওই দিনী ভাই আর ওই ছেলেটা আসর নামাজের জন্য মসজিদে ঢুকছেন, আর আমি বাইরে পায়চারি করতেছিলাম মফস্বল একটা জায়গায়। তো তারপরে আমরা দেখলাম যে এক সময় যে অনেক সব মুসল্লিরা বাইরে আসলো, কিন্তু ওরা দুইজন বাইরে হইতেছে না। অনেক পরে বাইরে হলো। বাইরে হওয়ার পরে আমার দিনী ভাইকে আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, আসরের পর তো কোনো নফল ইবাদত নেই, আপনারা এত দেরি করলেন কেন? তখন আমার দিনী ভাই ওই ছেলেটার কথা বললেন যে ও আবার নামাজটা রিপিট করছে। কেন রিপিট করছে? যে ওই মসজিদের ইমাম নিয়ে নাকি তার ডাউট আছে। নামাজ পড়ার পরে মনে হয়েছে যে ওনার পিছনে নামাজ না হইতে পারে, উনি সুদে সম্পৃক্ত আছেন, বা হয়তো মানে ওনার ইনকামের ভিতর সুদ ঢুকে। আপনারা জানেন যে অনেক সময় আমাদের গভর্নমেন্ট মসজিদগুলো যেগুলো আছে, বা সরকারি ব্যবস্থাপনা যে মসজিদ আছে, তাদের বেতনগুলো যায় হলো সেভিং অ্যাকাউন্টসে, সুদী ব্যাংকের সেভিং অ্যাকাউন্টসে, ইউজুয়ালি সোনালী ব্যাংক পাকা একটা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টসে যায়। এখন সেই সাথে তো অটোমেটিক্যালি সুদ মিশে। ধরেন কথার কথা, অনেক ইমাম আমাদের আছেন যারা স্বল্প শিক্ষিত ইমাম, বা ওইরকম সিরিয়াস ভাবে দিন শিক্ষা করেন নাই, বা দিন সম্বন্ধে জানেন না। তারা হয়তো এটা খেয়ালও করেন না যে তাদের ইনকামের সাথে সুদ ঢুকতেছে, 5 পয়সাই হোক ঢুকতেছে বা মিশতেছে। এরকম কোনো কেস হতে পারে। যাই হোক, আমি জানি না, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। তো কথা হচ্ছে যে ওইটা মনে হতে উনি আবার নামাজটা রিপিট করছেন, ওই থার্ড পার্সন যিনি আর কি। এখন দেখেন, এটাই হচ্ছে এক্সট্রিমিজম, যে কবিরা গুনাহকারীর পিছনেও আপনার নামাজ হয়ে যাবে। তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে এটা তার ব্যাপার। জেনারেল রুল হচ্ছে কবিরা গুনাহ, যতক্ষণ একজন মুসলিমকে অমুসলিম বলা না যাচ্ছে, বা কাফের বলা না যাচ্ছে, বা মুশরিক বলা না যাচ্ছে, বা যদি কোনো এভিডেন্স না থাকে তাকে কাফের বা মুশরিক বলার, অমুসলিম বলার, তাহলে তার পিছনে আপনার নামাজ হয়ে যাবে। এটা রিপিট করার কোনো দরকার নেই। এইটা হচ্ছে এক্সট্রিমিজমের একটা উদাহরণ। মানে দেখতে অ্যাপারেন্টলি মনে হবে যে কত ক্লাসের একটা ভালো কাজ, এটা হচ্ছে, কিন্তু এটা কিসের সমস্যাটা বলেন তো এটাতে? এটা হচ্ছে আকীদার সমস্যা, তার বিশ্বাসের সমস্যা। তার বিশ্বাসের ত্রুটি আছে যে এই লোকটার এই পাপের কারণে বা এই অপূর্ণতার কারণে তার পেছনে নামাজ হবে না, এই বিশ্বাসটা তার ভুল। সে বিশ্বাস সম্বন্ধে পড়াশোনা করে নাই। এই বিশ্বাসটা হচ্ছে এটা যে কবিরা গুনাহকারীর পেছনে নামাজ হয়ে যাবে আপনার, যদি তাকে মুসলিম বলা যায়। এটা ইট মে নট বি দ্য মোস্ট প্রেফারেবল সিলেকশন, সেটা আমি বলতেছি না। আপনার যদি চয়েস থাকে যে ইমাম আপনার থেকে বাসার থেকে ইকুইডিস্ট্যান্ট দুটা মসজিদ আছে, একটার ইমাম কবিরা গুনাহ করে আপনি জানেন, একটা ইমাম পিওরার, ডেফিনেটলি আপনি ওইটাতে যাবেন, যেটা পিওরার মনে করেন তার কাছে যাবেন, তার মসজিদে যাবেন বা তার পেছনে নামাজ পড়বেন। আপনার যদি চয়েস থাকে, বা আপনার যদি উপায় থাকে, বা এটা যদি ইকুয়াল ইসে থাকে, অপরচুনিটি থাকে, তাহলে। কিন্তু একজন কবিরা গুনাহকারী আপনি পিছনে নামাজ পড়ে আবার নামাজ রিপিট করবেন, ইট ইজ নট রিকোয়ার্ড। এই হচ্ছে কথা আর কি, আপনাকে যেটা বুঝিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো বলতেছেন যে সো দে আর দ্য মিডল গ্রুপ অ্যামং দ্য গ্রুপস অফ দ্য উম্মা, জাস্ট অ্যাজ দ্য উম্মা ইজ দ্য মিডল নেশন অ্যামং আদার নেশনস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল উসুল। আল্লাহ কোরআনে এই কথাটা বলেন, সূরা বাকারা 143 নম্বর আয়াতে, উম্মাতান ওয়াসাতান বলছেন, আমাদের মধ্যপন্থার উম্মত। আর বলছে যে কিয়ামতের দিন আমরা হব অন্যদের উপর সাক্ষী। অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি অন্যদেরকে বলছিলা, মেসেজ পৌঁছাই দিছিলা? তা আমরা বলবো যে হ্যাঁ, আমরা পৌঁছাই দিছিলাম। মানে আমাদের দিয়ে অন্যদেরকে বিচার করা হবে। আর আমাদেরকে বিচার করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বা নবীদের দিয়ে। এটাই বলতেছেন আর কি, যে জাস্ট মিডল গ্রুপ অ্যামং দ্য গ্রুপস অফ দ্য উম্মা, জাস্ট এজ দ্য উম্মা ইজ দ্য মিডল নেশন অ্যামং আদার নেশন। এই কথাটা বলতেছেন যে অন্য জাতিগুলোর তুলনায় আমরা যেরকম, আমাদের উম্মা, মুসলিম উম্মাটা যেরকম মধ্যপন্থার উম্মত, আল্লাহ কোরআনে বলছেন, ঠিক উম্মতের ভিতর যত বিভক্তি বিভাজন আছে বা যত গ্রুপিং আছে, তার ভিতরে আমরা হচ্ছে মধ্যপন্থার। পরবর্তীতে এই বইতে উল্লেখ করবেন কিনা যায় না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার মনে নাই ঠিক এগুলো উল্লেখ করবে কিনা। যে একদিকে হচ্ছে ধরেন মুরজিয়া বলে একটা গ্রুপ আছে ইসলামের ভিতর, সেক্ট। মুরজিয়া হচ্ছে যারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে ব্যাস আপনি মুসলিম, আর কিছু করেন আর না করেন আপনি মুসলিম, আপনি জান্নাতে যাবেন, বা আপনি ক্ষমাপ্রাপ্ত, বা আপনি স্পেশাল সালভেশন যেটাকে বলি। আর আরেকটা গ্রুপ আছে খাওয়ারিজ বা খারেজি, তারা প্রত্যেকটা নিটিগ্রিটিতে মানুষকে কাফের মুশরিক বলে ব্র্যান্ড করে। এই দুটোর মাঝখানে আমাদের অবস্থান। আরও অন্য জায়গায় বলবেন যে আমাদের অবস্থান হচ্ছে তাকলিদ এবং তাকফিরের মাঝখানে। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ করা কারো, আর তাকফির হচ্ছে কথায় কথায় মানুষকে কাফের জ্ঞান করা। এই দুটোর মাঝখানে আমাদের অবস্থান, আমাদের বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আসেন দুই নম্বর, এক নম্বর পয়েন্টটা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দে অনলি ফলো দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, পেইং অ্যাটেনশন টু দেম অ্যান্ড সাবমিটিং টু দেয়ার টেক্সট, অ্যান্ড দে ইন্টারপ্রেট দেম অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ দ্য সালাফ। খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা শুধু কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি। যে কেউ যদি আমাদের কিছু বলে, আলেম হোক, বড় বুজুর্গ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, যে যত বড় বুজুর্গ হোক,
যে কেউ যদি আমাদের বলে আর সেটা যদি কোরআন এবং সুন্নাহর নিরিখে যদি ঠিক থাকে তাহলে আমরা সেটা গ্রহণ করি, আর না থাকলে আমরা সেটা ফলো করি না। এমন ইভেন দো আমরা হয়তো ওই ধরনের মুজতাহিদ আলেম যারা, তাদের সমালোচনা করব না, কারণ আমরা জানি যে ইজতিহাদ যেটাকে বলি, ইজতিহাদ মানে বেসিক্যালি শাব্দিক মানে হচ্ছে পরিশ্রম করা। আর এইখানে ইসলামী এসে যখন ইজতিহাদ বলবো তখন এর মানে হচ্ছে যে কোরআন সুন্নাহ থেকে রুলিং ডিরাইভ করা, যেটার স্পষ্ট রুলিং নাই সেটাকে পড়াশোনার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে সেটা ডিরাইভ করা। তো একজন মুজতাহিদ আলেম যখন ইজতিহাদ করেন, উনি যদি ভুল ইজতিহাদ করেন, অর্থাৎ ওনার কনক্লুশনটা যদি পরবর্তীতে দেখা যায় ভুল, তাহলে উনি একটা রিওয়ার্ড পাবেন, আর সঠিক হলে দুইটা রিওয়ার্ড পাবেন। বাট আমাদের জন্য তার ভুল ইজতিহাদটা গ্রহণ করাটা সঠিক না। আমরা এই এই যুক্তিতে তার ইজতিহাদ গ্রহণ করতে পারবো যে আমি ওনার ফলো করি না, এটা ভুল হোক শুধু আমি এটা গ্রহণ করবো না, এটা আমরা করতে পারি না। ওনার ইজতিহাদটা ভুল হলে সেই ইজতিহাদ আমরা ধরে রাখতে পারি না, বা সেটার উপর আমরা নিজেদেরকে রাখতে পারি না। এইখানেই হচ্ছে যে আলোচনা জামার সাথে হার্ডকোর মাযহাবী যারা, তাদের তফাৎটা হচ্ছে এখানে। আমরা কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে অন্ধ অনুসরণ করব না। সবার ব্যাপারে আমরা একটা বেনিফিট অফ রাখবো, মানে ডাউট থাকবে আমাদের, বা একটা থাকবে, কি বলবে, মানে তাহকিক করার ব্যাপার থাকবে, শুদ্ধ কিনা এটা জানার ব্যাপার থাকবে। হ্যাঁ, অফকোর্স যদি আমার জ্ঞানে না কুলায় আমরা সেটা আরেকদিন পড়বো, যে কখনো তাকলিদ করা কারোর জন্য জায়েজ হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি করব, কোরআন এবং সুন্নাহর টেক্সটগুলো, সেই টেক্সটগুলোর প্রতি অ্যাটেনশন দেই, সেগুলো আমরা মানে করি, এবং সেগুলোকে ইন্টারপ্রেট করি কি অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ সালাফ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। কেন বললাম সালাফ বলতে আমরা কি বলছি? প্রথম 3 জেনারেশন মেইনলি, এবং তাদের মতো করে যারা জীবনযাপন করে, বা তাদেরকে তাদের একদম অনুসারী যারা সাহাবি, মেইনলি সাহাবিদের, শুরু হবে সাহাবিদের দিয়ে, তাদের যারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে চায় তাদেরকে আমরা জেনারেলি সালাফ বলি। সালাফ কথা মানে আমরা বলছি যে অ্যানসেস্টর বা পূর্বপুরুষ, আমাদের মুরব্বী যারা, আমাদের আদি পুরুষ যারা, তারা যেভাবে টেক্সটকে ইন্টারপ্রেট করছেন, অর্থাৎ টেক্সটকে যেভাবে বুঝছেন, আমরা সেইভাবে বোঝার চেষ্টা করব। এই জন্য দেখবেন যে আলোচনা জামার কোনো লেখকের বা কোনো স্কলারের যদি লেখা পড়েন, তারা কিন্তু বলবেন যে তাফসীরের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, ব্যাখ্যার ব্যাপারে আমরা দেখব প্রথম জেনারেশনগুলো কীভাবে বুঝছেন একটা জিনিসকে, আমরা সেইভাবে বুঝবো। অনেকের ভিতরে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আজকের মডার্ন স্কলার যারা, বা এই যুগে যারা স্কলার, এই যুগে যারা করেন, তাদের তফসিরটা বোধহয় বেটার, তারা দুনিয়ার অনেক কিছুকে ইনক্লুড করতে পারেন, বা অনেক কিছু সম্বন্ধে তাদের জ্ঞান আছে, কোয়ান্টাম মেকানিক্স জানেন তারা, বা অ্যাস্ট্রোফিজিক্স জানেন, তাদেরটাই না। এটা অত্যন্ত ভুল একটা ধারণা। কোরআনের তফসির এবং কোরআনের ব্যাখ্যা বা হাদিসেরই মোস্টলি, এখন দুই একটা জিনিস হতে পারে যেটা হয়তো ওই সময় দরকার ছিল না, প্রসঙ্গ আসে নাই, বোঝার ব্যাপার ছিল না, ওইটা নিয়ে চিন্তাও করেন নাই তারা ওটার কাছে সাবমিট করছেন। আজকে এত বছর পরে তারা আক্ষরিকভাবে নিচ্ছেন ওইটা, এত বছর পরে আমরা হয়তো এটার মিনিং বুঝতেছি, এটা আলাদা ব্যাপার। কিন্তু ইন জেনারেল কোরআনের যা ইম্পর্টেন্ট, যা জানার কথা জীবনযাপনের জন্য, যা সব কিছুই তারাই বেস্ট জানছেন, তারাই আমাদের চেয়ে ভালো জানছেন, তারা দিনটাকে সবচেয়ে ভালো বুঝছেন, এবং তারা কিভাবে কোরআনের টেক্সট অথবা হাদিসের টেক্সটকে বুঝছেন সেটা আমাদের সবসময় খোঁজ করা উচিত। যেমন একটা উদাহরণ দিই আমি, যে কোরআনে একটা আয়াত আছে সূরা জারিয়াতে, যে এই মহাবিশ্বকে আল্লাহ এক্সপান্ড করতেছেন, এই মহাবিশ্ব, ইউনিভার্স বা যাই বলেন, এই জিনিসটার মিনিং হয়তো এক্স্যাক্টলি এটার স্বরূপটা কি, এটা হয়তো একজন সাহাবী গবেষণা করেন নাই, তার দরকার হয় না, উনি সাবমিট করছেন জিনিসটার কাছে, কারণ ওই সময় এসব জিনিস নিয়ে কথাবার্তা হয় না। আর এটা বিশ্বাস করাটাই জরুরি, এটা লাইফের জন্য কোনো চেঞ্জ আনে না, জীবনযাপনের জন্য কোনো ব্যাপার না। তো এটা আপনি বলতে পারেন যে আজকে আমরা এটা মিনিংটা সুন্দর করে বুঝতেছি, বিকজ আমরা জানি যে ওই হাবল থেকে জানি, হাবল কনস্ট্যান্ট বা ওইসব থেকে আমরা জানি যে ইউনিভার্সটা এক্সপান্ড করেই যাচ্ছে, আল্লাহ বলছেন কোরআনে, এটা আমরা বুঝলাম, এটার মিনিং কি। ঠিক আছে, এরকম একটা জিনিস হতে পারে, বাট এটা ম্যান্ডেটরি না যে এটা না বুঝলে আমার জীবন অচল হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো কোরআনের ইন্টারপ্রিটেশন তারাই বেস্ট বুঝতেন, হাদিসের ইন্টারপ্রিটেশন তারাই সবচেয়ে ভালো জানতেন। হ্যাঁ, দুই একটা ব্যাপার হইতে পারে যে যেটা বললাম, যে যেটা সময় আসে নাই, প্রসঙ্গ আসে নাই, সেই জন্য হয়তো তারা এটা রিয়েলাইজ করেন নাই, বা তাদেরকে রিয়েলাইজ করার দরকার হয় নাই। যদি এই সমস্ত জ্ঞান থাকাটা জরুরি হইতো ইসলাম পালন করার জন্য, তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ এই যুগে জন্ম দিতেন, ওই যুগে দিতেন না। এটাও বিশ্বাসের একটা অংশ। আল্লাহ রসুলকে আল্লাহ বেস্ট টাইমে, বেস্ট পেসে, এবং বেস্ট মানে দুনিয়ার বেস্ট ফুটিংয়ে বা অবস্থায় আল্লাহ রসুল মিশনটাকে আল্লাহ ফুলফিল করাইছেন। যাই হোক, এটা বললাম এই জন্য যে কোরআনের তাফসীরের ব্যাপারে আপনি দেখবেন যে, আপনারা যে উসুল তাফসীর পড়েন, দেখবেন যে উসুল তাফসীরে বলা হয় যে
কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে, প্রথমত সবচেয়ে বেস্ট। আল্লাহ যেটা বলছেন আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথার এক্সপ্লেনেশন, অর্থাৎ এক আয়াতে যেটা বলছেন সেটার হবে আরেকটা আয়াত, তাফসীর আসবে আরেকটা আয়াত থেকে, এটা হচ্ছে বেস্ট। এরকম এরকম তাফসীর আছে, কিন্তু আপনি যেমন আদওয়াল বায়ান বলে একটা তাফসীর আইসিডিতে একসময় পড়া হতো, আকরামুজ্জামান মির আব্দুল সালাম উনি আমাদেরকে পড়ে শোনাইতেন। এটা হচ্ছে আমিন শাঙ্কিতি বলে একজন মরিতানিয়ান স্কলার, তার একটা তাফসীর। এটা হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, উনি একটা আয়াতের তাফসীর আটটা আয়াত দিয়ে করছেন, মানে আল্লাহর কথা দিয়ে আল্লাহর কথার তাফসীর। সেকেন্ড হচ্ছে যে সুন্নাহ দিয়ে কোরআনের তাফসীর, অর্থাৎ রাসূলের কথা দিয়ে কোরআনের তাফসীর করা। থার্ড হচ্ছে যে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে কি বুঝছেন কোরআন সম্বন্ধে সেটা গ্রহণ করা বা সেটা থেকে তাফসীর নেওয়া। আমরা জানি ইবনে আব্বাসের তাফসীর আছে, বা সালাফ বলতে আমরা যেমন মুজাহিদ ইবনে আব্বাসের কৃতদাস ছিলেন এবং ছাত্র ছিলেন, তার তার তাফসীর যেমন খুব ফেমাস এবং ওই সময়ের ক্লোজেস্ট যে তাফসীরগুলো সেগুলা আমরা ভ্যালু করি। এই তিনটা উৎস, যাই হোক এই তিনটা উৎস যেটা বললাম, এই তিনটা উৎসের পরে আরও দুইটা উৎস থেকে তাফসীর হতে পারে। একটা হচ্ছে আপনার আপনার রায়, মানে রায় হচ্ছে আপনার যুক্তি বা রেশনালিটি, যেটা আপনার যুক্তির মন যা বলে। আর তারপরটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান। এগুলো দিয়ে তাফসীর করার কেউ চেষ্টা করতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে এই পরবর্তী দুইটা কোনোভাবেই যেন প্রথম তিনটাকে কন্ট্রাডিক্ট না করে। যদি করে তাহলে এই তাফসীর গ্রহণযোগ্য না। আমরা আজকাল দেখি অনেক মডার্নিস্ট, অনেক নতুন নতুন মানুষ তাফসীর করতেছে যেটা ওই তিনটাকে কন্ট্রাডিক্ট করে, রাসূলের আন্ডারস্ট্যান্ডিংকে, আল্লাহর রাসূলের কথাকে, হাদিসকে, বা রাসূলের সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংকে, অথবা আল্লাহর কথাকে কন্ট্রাডিক্ট করে। তারা বলতেছে এটা এইভাবে হবে না, এটা 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 গ্রহণযোগ্য না। এটা অনেক অনেক উদাহরণ দিতে পারতাম। আমি একটা উদাহরণ দিই আমি খুব কমনলি, যেটা যে আল্লাহর রাস্তায় বাইর হওয়া বলতে, আগেও বলছি কিনা আপনাদের আমি জানি না, হয়তো বলে থাকতে পারি, যে আল্লাহর রাস্তায় বাইর হওয়া বলতে সাহাবীরা এবং তাদের সময়কার মানুষরা বুঝতেন দুইটা জিনিস মাত্র বুঝতেন, একটা হচ্ছে জিহাদে যাওয়া, একটা হচ্ছে হজের জার্নিতে যাওয়া, আল্লাহর রাস্তায় বাইর হওয়া। এখন দেখেন আমাদের দেশে বা সারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় বাইরে বলতে দেয়ার আর আদার থিংস যেটা আমরা বোঝাই। যেমন ধরেন এই যে আমাদের দেশের যারা দাওয়াতি কাজ করতে মাথায় মাথায় মানে কি বলবো, লাগেজ নিয়ে লোটা বদনা হাতে করে বাইর হয়ে যান, তারা এটাকে আল্লাহ রাস্তায় বের হওয়া বলেন। এটা হচ্ছে নতুন ইন্টারপ্রিটেশন, আননোন টু দ্য সাহাবি, মানে আননোন টু দ্য জেনারেশন অফ কম্পেনিয়ন্স। তাদের কাছে আননোন এই অর্থটা আপনি দেখবেন, পড়লেই দেখবেন, রসুল তাফসীর বা এসে কোনো বই পড়লেই দেখবেন। তো এইটা আর কি বোঝার ব্যাপার। এরকম আরও আছে, আমি আপনাদেরকে গতদিন বললাম কিনা আমার ঠিক মনে নাই। বুরুজ, বুরুজ মানে হচ্ছে সূরা বুরুজ, এটা মানে হচ্ছে কনস্টেলেশন, মানে আমরা আকাশের দিকে তাকাইলে যে তারার যে কনফিগারেশন দেখি সেটা। তখনকার আরবিকের মিনিং ছিল সেটা, এখনকার আরবিকের মিনিং হচ্ছে রাশিচক্র। তো এইটা দিয়ে দেখেন যে কোয়ান্টাম ফাউন্ডেশন যারা বা মহাজাতক, এরা বলে রাশির গণনার সমস্যা কি, আল্লাহ তো কোরআনের রাশির কথা বলছেন, আল্লাহ কোরআনের রাশির কথা বলেননি। সুতরাং সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দের, ওই সময়কার ওই টার্মের কি অর্থ বুঝছেন সেটাই ম্যাটার করে, এখন আমরা কি বললাম সেটা না। সুতরাং আমরা তাদের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট, they do not have a venerated imam whose words they accept wholesale and reject anything that goes against that apart from the message of Allah sallallahu alaihi wasallam। যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, যে এমন কোনো ইমাম তাদের নাই, আহলে সুন্নাত জামাত থাকবে না, যার কথা তারা ব্লাইন্ডলি হোলসেল নিবে আদার দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা যদি ব্লাইন্ডলিও নেই, না বুঝেও যদি গ্রহণ করি এবং সেটা মেনে যদি মারা যায়, আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আপনার রাসূলের কথা ব্লাইন্ডলি ফলো করে মারা গেছি। যার কথা আপনি বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। সুতরাং আমার এখানে যুক্তি দিয়ে বুঝলে বুঝলাম, না বোঝার চেষ্টা করলেও কোনো সমস্যা নেই। এই they are the most knowledgeable of people about him and his words and deeds। আহলে সুন্নাত জামার যারা সদস্য বা যারা অনুসারী বা যারা সেই পথের উপর আছে, তারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার ব্যাপারে সবচেয়ে বেশি নলেজেবল, এবং তারাই রিয়েলি সুন্নাহটাকেই করে। আসলে সুন্নাহ ফলো করতে হলে সুন্নাহ জানতে হবে। hence they are the ones who love his sunnah the most। এবং আহলে সুন্নাত জামাত তার সুন্নাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, and most keen to follow it, এবং সবচেয়ে বেশি এটাকে ফলো করতে চায়। and they have the greatest love of those who follow sunnah। এবং সারা সুন্নাহকে গ্রেটেস্ট লাভ হচ্ছে তাদের, মানে সুন্নাহকে যারা ফলো করে তাদেরকে তারা সবচেয়ে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু এখানে একটা কথা আছে, সুন্নাহকে ভালোবাসতে হলে আগে সুন্নাহকে জানতে হবে। ফর এক্সাম্পল, পিকাসোর একটা ছবি আর আরেকটা ছবি ধরেন, কথার কথা, এখন পিকাসোর একটা ছবির দাম ধরেন 8.5 মিলিয়ন পাউন্ডস নিলামে বিক্রি হয়েছে, কথার কথা।
আর আরেকটা ছবি আপনি ফুটপাতে 10 টাকা দিয়ে কিনতে পারেন, ফুটপাতে বিক্রি হচ্ছে। ইট মে বি দ্য কেস যে আমার মতো লেমেনের কাছে যদি পিকাসের ছবিটা আয়নাকে বলে ভাই এটা 10 টাকা দিয়ে রাস্তাতে কিনছি, আমি বিশ্বাস করতেও পারি, আমার কাছে ওইটা কত গ্রেট নাও লাগতে পারে। আর ওই রাস্তার ছবিটা নিয়ে যদি আরেকজন বলে যে ভাই এটা আমি তো 1 লাখ টাকা দিয়ে কিনছি, এটা খুব মানে দুর্লভ একটা আমি তারও অবিশ্বাস হতে করতে পারবো না, আমার সে জ্ঞান নেই। কিন্তু পিকাসোর এক্সপার্ট আছে দুনিয়াতে, যারা 30 সেকেন্ডসের ভিতর বলবে একটা ছবির দিকে তাকায়, নট ইভেন টাচিং দ্যাট অয়েল পেন্টিং হোক বা আপনার ওয়াটার কালার যাই হোক, তাকায় তার দিকে বলে দিতে পারবে যে এটা পিকাসোর না, পিকাসো এরকম ছবি আঁকে না। একই কথা সুন্নার ব্যাপারে, সুন্না যে আপনি ভালোবাসবেন, সুন্না কি সেটা তো জানতে হবে। আমাদের দেশে এখন বিদাত হয়ে গেছে সুন্না, এবং সুন্না হয়ে গেছে বিদাত আমাদের দেশে, ইন পার্টিকুলার ইন মুসলিম ওয়ার্ল্ড ইন জেনারেল, উইথ দ্য ফিউ এক্সেপশনস লাইক সৌদি আরেবিয়া, এরকম আরও কিছু জায়গা আছে, সেগুলো ছাড়া সুন্না তো মানুষ জানেই না। যেন আমাদের কি হয়, আমাদের নামাজের আগে, আমি উত্তরায় যেখানে থাকতাম 6 নম্বর সেক্টরে, আমার নামাজের আগে ইমাম সাহেব বলতেন মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এটা ছিল ইমাম সাহেবের কথা, মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এটা হচ্ছে ওই ইমাম সাহেবের নামাজ শুরু হওয়ার আগের কথা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কথা কি ছিল? তাও সুদ্দুল খালাল শুনছেন না আপনি? সৌদি আরবে মানে ওই মসজিদুল হারামে বলে কাতার সোজা করুন, ফাঁক বন্ধ করুন, কাঁধে কাঁধ মিলায় দাঁড়ান। ইকামতের পরে ইমাম ঘুরে দাঁড়ায় এটা বলবেন, বা ইমাম এটা বলবেন, এবং মেকশিওর করবেন যে মোটামুটিভাবে এটা হয়েছে। এটা ছিল সুন্নাহ। তাহলে এখন কি হয়ে গেছে, ওই সুন্নাহটা পরিত্যক্ত, ওটার কেউ জানেই না। আর ওইটার জায়গা নিচে কি মোবাইল বন্ধ করুন, জুতা সামনে রাখেন, এটা সুন্নাহ ভাবতেছে না হয়তো কেউ, বাট বলতেছি আমি যে সুন্নাহ হারায় গেছে। ফার্স্টে আপনাকে জানতে হবে সুন্নাহটা কি। যেমন ধরেন আমরা একটা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নামাজের ভেতরের দোয়া। এটা হচ্ছে সানা যেটাকে বলি আমরা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা যেভাবে পড়ি আমরা, ওইভাবে এটা পড়তে পারি তাকবীর তাহরিমার পরে। আমরা ওটা পড়ি আগে বাংলাদেশে। সুন্নাহ জানি না তো সুন্নাহ মানবো কিভাবে বলে? সুন্নাহকে আগে জানতে হবে। ধরেন হাত মিলানোর ব্যাপারে আমি খুব কমন উদাহরণ দিই, যে আমাদের দেশে যত রিলিজিয়াস, যত বুজুর্গ, সে কি করবে, 2 হাত দিয়ে হাত মিলে আবার বুকে নিয়ে আবার কপালের ঠাকায় চুকচুক করবে। অথচ সুন্নাহ হচ্ছে করতলের সাথে করতল স্পর্শ করা, অর্থাৎ এক হাতে, এটাকে আপনার মনে হতে পারে যে ইংলিশ স্টাইল, কিন্তু এক হাতে যে হ্যান্ডশেক করা, এটাই হচ্ছে সুন্নাহ। এটাই হচ্ছে সুন্নাহ। রেয়ার কাউকে পাওয়া যায়, তাবেঈদের ভিতর বা ইসের ভিতর পাওয়া যায় যারা 2 হাতে করছেন, কিন্তু সুন্নাহ হচ্ছে এক হাতে করা। এবং এটার মিনিংটাও তাই, মানে মুসাফার মিনিংই হচ্ছে করতলের সাথে করতল স্পর্শ করা। যাই হোক, এটা হচ্ছে কথা যে সুন্নাহ, আহলে সুন্নাত জামাই দেখবেন যে সুন্নাহটাকে সবচেয়ে বেশি করে। সুন্নাহ সম্বন্ধে প্রথমত তারা সবচেয়ে বেশি জ্ঞান রাখে। আল্লাহ রাসূলের ভালোবাসা বলতে কি বোঝে? ইয়া নবী সালাম আলাইকা, তার জন্য বুক চাপড়ানো, তার জন্য 200 ট্রাক নিয়ে মিছিল করেন না। তাকে ভালোবাসা মানে তার ফার্স্ট অফ অল রিলিজিয়াস থিংসে তাকে অনুসরণ করা, যে সমস্ত জিনিসে রিলিজিয়াস ব্যাপারে তাকে অনুসরণ করা। এমনকি মুআমালাতে অনুসরণ করা বা অন্য জিনিসে অনুসরণ করা সেকেন্ডারি। অর্থাৎ উনি কত লম্বা জব্বা পরছেন, উনি কি খাইছেন, খেজুর খাইছেন, উনি মাথা ঢেকে রাখছেন, এগুলো হচ্ছে আদতের সুন্নাহ। এগুলোরও আছে, সিগনিফিকেন্স আছে, বাট এগুলো সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ওয়ার্শিপের জিনিসগুলো, যেগুলো কিভাবে সালাত, কিভাবে রোজা, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে ডান হাতে পানি খাবেন, যেগুলো সম্বন্ধে ডু অ্যান্ড ডো নটস বলে গেছেন, ডোন্ট ডু ইট, ডু ইট, সেই জিনিসগুলো। আপনি একটা হাদিস পাবেন না যেখানে বলছেন টুপি পরো। আপনি ওটার ইম্পর্টেন্সের জন্য মারামারি করে মরে যেতে, যেটার কোনো ইম্পর্টেন্স নাই, কোনো ইম্পর্টেন্স দেন নাই আল্লাহ রাসূল। দেন নাই বলতে মানে আদেশ করেন নাই, বা কাউলি হাদিস বা বলে যান নাই, একটা হাদিস নাই যেখানে বলছেন যে টুপি পরো মাথায়, সেটা আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা বলছেন যে পায়ে পা বা কাঁধে কাঁধ মিলায় না দাঁড়াইলে, ফাঁক রাখলে নামাজের ভিতরে শয়তান ঢুকবে, এর ভিতরে আপনাদের ভিতরে বিভেদ দেখা দিবে, আপনাদের হার্টগুলা বিভেদের ভিতর থাকবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, সেটাকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না। এই জন্য আমাদের প্রায়োরিটি হারায় গেছে, বিকজ আমরা তো সুন্নাহ জানি না। জানলে প্রায়োরিটিটা বুঝতাম। আমরা মনে করতেছি টুপি মাথায় না দিলে বুঝি নামাজই হবে না। আমরা মনে করছি নামাজের পরে ফরজ নামাজের পরে যে দোয়াটা, এটা ছাড়া নামাজ কমপ্লিটই হলো না। অথচ এই দোয়াটা তো সুন্নাহ নয়ই, এটা বিদআত। এটা যে করবে সে গুনাহগার হবে, সম্মিলিত দোয়া যেটা। সো আমাদের যেটা করতে হবে, এই পয়েন্টটা আমি কেন একটু সময় নিলাম, যে এটা আপ টু
টু পারফর্ম সুন্না, টু বি অন সুন্না, সুন্নাকে ভালোবাসার জন্য সুন্না আগে জানতে হবে কি। এই জন্য কি বলছেন, দে আর দ্য মোস্ট নলেজেবল অফ পিপল অ্যাবাউট হিম। মানুষের ভিতরে তারাই সবচেয়ে বেশি জ্ঞান রাখে রাসূল সম্বন্ধে। কারা? আহলে সুন্নাত জামা। অ্যান্ড হিজ ওয়ার্ডস অ্যান্ড হিজ ডিডস, তার কথা এবং তার কাজ সম্বন্ধে তারাই সবচেয়ে বেশি জ্ঞান রাখে। হেন্স দে আর দ্য ওয়ান হু লাভ হিজ সুন্না দ্য মোস্ট অ্যান্ড আর মোস্ট কিন টু ফলো ইট। তারাই সবচেয়ে বেশি ভালোবাসে এবং তারা এটা ফলো করতে চায়, এবং যারা ফলো করে তাদেরকে তারা ভালোবাসে। এটার জন্য জ্ঞান আর কিছু না, অনেক সময় জ্ঞানের অভাব। আপনি যদি একটা আমি সমালোচনার জন্য বলতেছেন, আপনি যদি দূরের থেকে একটা অবজার্ভ করেন একটা মসজিদে মানুষ, আপনি দেখবেন, মানে আমি কতগুলো জাস্ট একটা জেনারেল পয়েন্ট বলতেছি, কাউকে করে বলতেছি না। আপনি প্রথমেই দেখবেন একটা মানুষ সুন্নাহ জানে কিনা কি করে বুঝবেন। ধরেন একটা মসজিদে একটা মানুষ আসতেছে, আপনি তার লেবাসটা দেখে বুঝবেন। যে জিনিসটা সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই জায়গাটা ঢাকা থাকতে হবে, এটা শেপ বোঝা যাবে না। একটা মানুষ যে এটা ঢেকে পড়ছে, আপনি বুঝবেন যে আচ্ছা এই ব্যাপারে সে সুন্নাহটা জানে। তারপরে দেখবেন একটা প্যান্ট যে কেটে, যার কাটাই হচ্ছে, প্যান্টটা কাটা হয়েছে টাকনুর উপরে, সে সুন্নাহটা জানে। আর যে এটাকে ভাঁজ করে পড়ছে, সে সুন্নাহ জানলেও সে সুন্নাহটা পালন করে না, কারণ ভাঁজ করে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, কাফিং এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, এটা সে জানে না। তার মানে বুঝলেন যে সুন্নাহটা সে ভাবে জানে, মানে একটা ইসে জানে, কিন্তু সে সঠিকভাবে জানে না। জানলে সে এটাকে ফোল্ড করে পড়তো না। তারপরে আপনি তাকায় দেখেন যে তার হাত হয়তো অজু করে আছে, হাতটা গুটানো আছে, ভাঁজ করা আছে, ভাঁজ করে করে যেভাবে গুটায় রাখে সেটা। এখানেও বুঝবেন যে সে আসলে সুন্নাহটা জানে না। জানলে সে হাতটা গুটাইতো না, হাতটা গুটানোর ব্যাপারে নিষেধ আছে। তারপরে আপনি দেখলেন সে লাল রঙের একটা টকটকা লাল রঙের বা গেরুয়া যেটাকে বলে, ওই যে বুদ্ধ সন্ন্যাসীরা যে কালারটা পরে, সেই কালারের একটা পাঞ্জাবি পরেছে, কথার কথা। তাহলে বুঝলেন যে সে সুন্নাহ জানে না। এইভাবে আপনি যখন সুন্নাহ সম্বন্ধে জানবেন, তখন কোনটা সুন্নাহ এবং কোনটা সুন্নাহ না সেটা আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন। যেটা সুন্নাহ না সেটা থেকে বেঁচে থাকতে পারবেন, এবং যেটা সুন্নাহ সেটার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, প্রোভাইডেড ইউ নো ইট। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আজকে আমরা তাড়াহুড়া করবো না। আমরা তাড়াহুড়া বলতে আমি বোঝাচ্ছি যে আমরা খুব অনেক পেসের সামনে গিয়ে তো লাভ নাই। আমরা বুঝে বুঝে যদি একটু একটু করে আগাই, সেটা বরং ভালো জিনিস, যদি বুঝে বুঝে আমরা আগাই। তো ইনশাল্লাহ আমরা আজকে আর পড়বো না। আগামী দিন, আজকে যেখানে শেষ করছি সেখান থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর নিজেকে প্রতিষ্ঠিত করার এবং সেটা আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।